أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما আচ্ছা আমরা এই কয়দিন যুক্ত হরফগুলো শিখেছি তাই না এখন সবাই পারেন কনশিপ খুললে মোটামুটি হরফগুলো চিনতে পারতেছেন তো নাকি আচ্ছা যদি চিনেন তাহলে তো আলহামদুলিল্লাহ না চিনলেও সমস্যা নেই শিখবেন ইনশাআল্লাহ চিনে যাবেন আস্তে আস্তে থাকতে 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 ইনশাআল্লাহ শিখে যাবেন সমস্যা নেই ইনশাআল্লাহ না তবে চেষ্টা করতে হবে কেমন চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকলে ইনশাআল্লাহ একদিন ইনশাআল্লাহ শিখে যাবেন আর এখন তো আশা করি না চিনার তেমন কোনো কারণ নেই একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে কেমন আচ্ছা তাহলে আমরা আজকে আমরা যে এই পড়াটা নতুন একটা পড়া শিখবো আমরা আজকে শিখব হরফের একক শিক্ষা কেমন হরফের একক কি আমরা যে এই একদম শুরুতে আপনাদের যে একদম শুরুতে এই আমরা যখন হরফগুলো লিখছিলাম সেখানে আমরা কি করছিলাম যে প্রতিটা হরফের উচ্চারণ আমরা বাংলাতে লিখে দিয়েছিলাম তাই না আলিফের উচ্চারণ সরে আলো লিফ আলিফ তাই না এভাবে লিখেছিলাম আমরা ওই জিনিসটা আমরা আজকে আবার একটু লিখব দেখেন আপনাদের খেয়াল আছে উচ্চারণ দেখেন আলহামদুলিল্লাহ সবাই পারেন তাই না বাংলা উচ্চারণ ওটাও পারেন এটা কি কেমন তাই না এ হলে 29টা হরফ আমরা এগুলোকে শিখেছিলাম তো এগুলোকে আমরা দেখেন বাংলাতে আমরা একটু লিখি এখানে আমরা কি লিখেছিলাম আলিফ তাই না দেখি আলিফ
শিন, কেমন? صاد. অন্তস্থি দিয়ে লিখলাম আমরা, কেমন? আইন ওয়াইন। কফ আকার হবে না, কেমন? জি মাশাআল্লাহ। কফ কাফ। আচ্ছা, এই হচ্ছে হরফের মূল উচ্চারণ, তাই না? এখন আমরা আজকে শিখব হরফের একক। হরফের এককটা হচ্ছে আমরা যে বাংলায় যে লিখলাম, বাংলা যে উচ্চারণ, বাংলায় যে আরবি হরফের উচ্চারণ লিখতে গিয়ে এই যে আরবি হরফের উচ্চারণ আমরা লিখলাম না, এখানে নিচে সবগুলোর মধ্যে কী আছে? আরবি হরফের কী আছে? উচ্চারণ, বাংলা উচ্চারণ আছে। যে বাংলা উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যে বর্ণটি এই প্রথমে আসবে, বাংলা যে বর্ণটি প্রথমে আসবে ওটাই হচ্ছে ওই হরফের একক। একটু খেয়াল করেন, তারপরে আমি বলতেছি। যেমন আমরা এখানে লিখি, যদি আমরা এখন এককটা লিখবো এখানে, কেমন? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা কি বলছিলাম যে আরবি হরফগুলো বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে, আরবি হরফগুলো বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই বর্ণটি আসে, যেমন এখানে দেখেন আলিফের প্রথম বর্ণ কি? না, স্বরে আনা। আকার তো এটা পরে দিলাম, স্বরে কি? শুধু স্বরে অ, তাই না? তাহলে এটা একক কি হবে? এই যে অ, শুধু কি? অ। তাহলে আরবি হরফগুলোর বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই অক্ষরটি আসবে বা যেই বর্ণটি আসবে সেটাই হচ্ছে ওই হরফের একক। এটা আমি লিখে দিই। আরবি হরফের উচ্চারণ এটা এই সূত্রটা একটু খেয়াল রাখতে হবে, তারপর আমরা সূত্র অনুযায়ী কয়েকবার পড়লে আপনারা বুঝে যাবেন, সমস্যা হবে না তখন আর। আচ্ছা, তা আমরা কী লিখলাম? আরবি হরফের উচ্চারণ লিখতে গিয়ে, আরবি হরফের উচ্চারণ বাংলা লিখতে গিয়ে লেখেন, আরবি হরফের উচ্চারণ, হ্যাঁ আচ্ছা, লিখতে গিয়ে বাংলাতে প্রথমে, বা আরবি হরফের উচ্চারণ বাংলাতে লিখতে গিয়ে, বাংলাটা আগে নিয়ে আসেন। হ্যাঁ, এবার আসেন। তাহলে আরবি হরফের উচ্চারণ বাংলাতে লিখতে গিয়ে
প্রথমে যে বর্ণটি আসবে, দেখেন আবার খেয়াল করেন, আরবি হরফের উচ্চারণ বাংলাতে লিখতে গিয়ে যেমন আমরা এখানে প্রথমে কি লিখব, আলিফ লিখলাম তাই না? তাহলে বাংলাতে প্রথমে কোন বর্ণটি? অ। তাহলে প্রথমে যে বর্ণটি আসবে তা ওই হরফের একক। তাহলে আমরা এখন কি শিখবো? একক শিখবো। কি শিখবো? একক। এখন দেখেন, তাহলে এবার আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে বলেন তো, তাহলে আলিফের একক কি হবে? অ। কি হবে? অ। আলিফের একক কি? অ। কারণ এখানে তো আকারটা তো দেওয়ার পরে তারপর কি হয়েছে? আ হয়েছে, তাই না? এখন দেখেন বা এর একক কি? সবাই বলেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আপনি যদি এরা যত বেশি খেয়াল থাকবে সামনের পথ তার দেখবেন একবারে সহজ। শুধু আর দুইটা সূত্র শিখিয়ে দিব, আপনি দেখবেন তখন অটোমেটিক আপনি কনসেপ্ট পড়তে পারতেছেন ইনশাআল্লাহ। খুব মজা লাগবে দেখবেন ইনশাআল্লাহ। তাই দেখেন, তাহলে বাংলা দেখেন, তাহলে বার উচ্চারণ কি? ব আকার বা, তাই না? একক কি হবে? ব। কারণ আকারটা তো পরে, আকার রস্বীকার রস্যকার এগুলোর পরে, কিন্তু মূল বর্ণ কি আমাদের? ব। তার একক কি? এটা আপনি পারতেছেন। সার একক কি? স। জিমের একক জ। হায়ের একক ক্ষয়ের একক ক্ষয় থাকবে, যেহেতু এটা কি নেই, আকার রস্বীকার নেই। দালের একক জালের একক রয়ের একক এটা একরকম। জায়ের একক সিনের একক রস্বীকার হবে না, শুধু কি এককটা, আকারটা বাদ, আকার বাদ যাবে। কেমন? তাহলে স সিনের একক স। সদের একক স। দদের একক তয়ের একক তয় থাকবে। জয়ের একক জ, যেহেতু আকার রস্বীকার নাই। আইনের একক অন্তঃস্থিতি, আমরা কিন্তু যেহেতু এটা একটু আইনের মধ্যে কী হতে হবে, একটু চাপ দিতে হবে, কেমন? এই জন্য অন্তঃস্থিতি দেখলাম। সরিয়া লিখতে হয়। গয়নের একক গ। ফায়ের একক ফ। কফের একক ক। কাফের একক এটাও ক। কেমন? কারণ কফ এখানে আকার নেই, জন্য ক। এখানে আকার আছে, আকারটা বাদ দিয়ে শুধু কি হবে? ক। লামের একক ল। মিমের একক ম। নুনের একক কি হবে? নুন ন। ওয়ার একক ও। হার একক হ। হামজাটা একটু ব্যতিক্রম, হামজাটা আমরা পরে লিখতেছি। ইয়ার একক কি? ই। ইয়ার একক ই। আচ্ছা, এখন হামজার একটু ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে হামজা আর আলিফ একই রকম উচ্চারণ হবে। হামজা আলিফ কি হবে? একই রকম। যেহেতু হরকত দিলে আপনি কোনটা হামজা কোনটা আলিফ, তখন আর কিন্তু আলিফকে আলিফ বলবেন, আলিফকে আপনি কী বলবেন? হামজাই বলবেন। সেক্ষেত্রে আলিফ এবং হামজা এই দুইটা হরকত দিলে দুইটার উচ্চারণ কী হয়? এককটা হবে অ। কি হবে? অ। তাহলে এখানে হওয়ার কথা ছিল হ, তাই না? হামজার একক হওয়ার কথা কী ছিল? হ। তাহলে হ না কি হবে? অ। বুঝে আসছে কি জন্য অ? যেহেতু হামজাটা আর আলিফটা উচ্চারণ একই হবে। কেমন? হামজা এখানে ব্যতিক্রম জি। আচ্ছা, এবার একটু বলতে হবে। কেমন বুঝছেন আপনারা? তাহলে আমরা কি বলছিলাম, এগুলো কি হরফের একক, হরফের একক। তাহলে আরবি হরফের উচ্চারণ বাংলাতে লিখতে গিয়ে প্রথমে যে বর্ণটি আসবে তা ওই হরফের একক। তাহলে আকার রস্বীকার রস্যকার থাকবে না। কেমন? আকার রস্বীকার রস্যকার থাকবে না, শুধু বর্ণটা উচ্চারণ হবে। কি হবে? ওই হরফের বর্ণটাই হচ্ছে তার একক। তাহলে আলিফের একক কি? তাহলে এখন আমরা এই শুধু কি করব? একক উচ্চারণ করব। কেমন বলেন? অ, ব, ত। মানে আপনি তার দিকে তাকাইলে যখন এখন ত দেখেন, এখন আর তা দেখবেন না। কেমন? একটু আপনার আপডেট হয়ে দিচ্ছেন। কেমন? হ্যাঁ, এই জন্য এখানে আমরা এখন আর আগে তো তা দেখতাম, এখন তা নাকি শুধু একক একক দেখবো। কি দেখবো? ত। তাহলে এখন আমরা শুধু কি দেখবো? ত। তাহলে ত, স, জ, হ, খ, দ, জ, র, জ, স, শ, স, ব, ত, জ, গ, ফ, ক, ক, ল,
এগুলো হচ্ছে কি হরফের একক। এবার আবার বলেন আলিফ, আমি হরফগুলো উচ্চারণ করবো, আপনারা একক উচ্চারণ করবেন। কেমন? আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, ع, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, হা, হামজা। তাহলে হা না হয় কি হবে? অ, ইয়া। তাহলে আপনারা এখন চিনছেন। তাহলে আরবি হরফগুলো উচ্চারণ বাংলাতে লিখতে গিয়ে যেই বর্ণটা প্রথমে আসবে সেটা হচ্ছে ওই হরফের একক, সেটা হচ্ছে ওই হরফের কি একক। এই একক জানলে আমরা শুধু এখন সামনে আপনি দেখবেন, আপনি শুধু যখন এই তার উপরে জবাব দিবেন তখন এখানে টাকা দিয়ে দিবেন। তাহলে তর মধ্যে আকার দিলে কি হবে? তা। তখন আপনার ওই যে তা জবর তা, এটা চিন্তা করতে, আপনি বানান করতে আপনার যে সময়টা লাগবে তার আগে আপনি বানান করে আপনি কনসে পড়তে পারবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে? দেখবেন ইনশাআল্লাহ এই আমাদের এই পাঠটা শেষ হলে আমরা যখন আকার রসিকার ডিসকুল লাগিয়ে দেবো, আপনি ইনশাআল্লাহ অনেক শব্দ আপনি পারবেন ইনশাআল্লাহ। কেমন? কারণ আমরা আগে পড়তাম কীভাবে, বানান করার পরে তারপর আমরা উচ্চারণ করতাম। এই যে বানান করে তারপর উচ্চারণ করা, এতে কিন্তু অনেক সময় মানে মেন উচ্চারণটা আমরা ভুলে যাই যে উচ্চারণটা কি হবে। যেমন এই কফ জবর বা এই যে তা জবর, তারপর হলো তা, তাহলে আমরা আগে বলতেছি কি তা জবর, তাহলে আমরা জবর উচ্চারণ করতেছি তা জবর, কিন্তু তা জবর তারপর আমরা তা বলতেছি, কিন্তু আগে আমরা জবরটা কাছাকাছি, মানে আমাদের ব্রেনটা খেলতেছে কি যে তা মানে তা জবর, মানে জবর উচ্চারণ আগে আসতেছে আমাদের, তারপর আমরা তা বলতেছি। তাহলে এত বানান করে যে সময়টা, এই সময়টা না নিয়ে আপনি শুধু তাকাবেন আর বাংলা যেরকম আপনি পড়ে যাইতেছেন আপনি বাংলা মতো পড়বেন ইনশাআল্লাহ। বুঝে আসছে? আচ্ছা, এই জন্য এই এককগুলো খুব খেয়াল রাখতে হবে। কেমন? আচ্ছা, আবার আসেন। আলিফ, অ, বা, ব, তা, ত, ত, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد, স, ضاد, ط, ظ, عين, ع, غين, غ, فا, ف, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, হা, হামজা, 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 ইয়া, ই, ইয়া। আচ্ছা, এর মধ্যে দেখেন আমরা যে প্রথমে ওই যে বললাম যে এমন 5টা হরফ আছে, 7টা হরফ যেগুলোর উচ্চারণের সময় আকার উচ্চারণ হয় না। কেমন? এগুলো যেমন এই যে খ, এ একটা, তাই না? এরটা কি র, তারপর এখানে একদম এই 4টা, আচ্ছা কফ। আচ্ছা, তাহলে কটা? এই 7টা হইল। কেমন? গইন আছে, গ। 8টা হবে যে রটা এক অবস্থায় মোটা হয়, এই জন্য রটা মূলত মূল, আবার রস্বীকার হয় পরে, কিন্তু এখানে এটার আমরা নিয়ে আসলাম রটাকেও। তাই দেখেন এই 8টা হরফ, এই যে এগুলোর মধ্যে কোনো কি নেই, আকার নেই, কোনো কি নেই, আকার নেই, এই জন্য শুধু বর্ণটা উচ্চারণ হবে। যার কারণে এখানেও আর এগুলোর মধ্যে কি, এগুলো আপনি দেখলে দেখেন এখন আর আপনি আগে আপনারা অনেকে গাইন বলতেন, তাই না? সোয়াদ বলতেন, তোয়া বলতেন, খা বলতেন, তাহলে এখন এগুলো বলেন আপনারা?
বলতেছেন না, কারণ এই যে এখন আমরা প্র্যাকটিস করতে করতে এখন আমাদের অটোমেটিক খ আমরা দেখলে কি বলি এটাকে খ, তাই না? আমরা এখন আর খা বলি, এখন উচ্চারণটা কি বলি খ। রকে কি বলি রা না র, সদ সদ, তাহলে স কেমন এখানে উচ্চারণটা একটু ইয়ে আছে, ত ওই ত আছে, জয় আছে, তারপরে গইন গ, আর কফ ক। আচ্ছা, এর মধ্যে আপনার এই যে খ র কেমন, আর হচ্ছে গ, এগুলা না, এই যে খ র, তারপরে সে ত জ, এই চারটা এমনিতেই কি আপনার উচ্চারণ একই রকম, মানে এগুলোর মধ্যে আর কোনো আপনার একক বের করতে হয় না, এককটা করে আছে, একক কি আছে করে আছে। আর অন্যান্যগুলোর মধ্যে আপনি এককটা বের করতে হবে, সেক্ষেত্রে এগুলোর মধ্যে অন্যান্যগুলোর উচ্চারণে আপনি একক পাইতেছেন, আর বাকি যে অন্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে উচ্চারণের মধ্যে আমরা আরও দুই একটা শব্দ বেশি ছিল, বর্ণ বেশি ছিল, কিন্তু সেখান থেকে আমাদের প্রথম যে বর্ণটা সেই বর্ণটাকে আমরা একক হিসাবে ধরলাম কেমন। তাহলে এখানে আমরা এই প্রত্যেকটার একক আমরা পাইছি না, এখন পারবেন আপনারা? আচ্ছা, আবার বলেন তাহলে। এবার আমি একক বলবো, আপনারা হরফ বলবেন কেমন। অ অ ব ত স জ হ খ দ জ র জ স শ স দ ত ظ আই গ ফ ক ক লা ল ম ন ও হ অ ই। একটু মানে কষ্ট হইতে আছে না, প্যাচ লাগতেছে, এটা চলে যাবে ইনশাল্লাহ। এটা কয়েকবার পড়লে তারপর আপনি নিজে ইনশাল্লাহ একক বের করতে পারবেন কেমন। তাহলে আপনার এবার দেখি বলেন তো, কফের একক কি ক, লামের একক মিমের একক জিমের একক বয়ের একক বায়ের একক আলিফের একক অ, হামজার একক হ না অ, একটা ব্যতিক্রম তাই না, ওই যে হামজা মিয়া, সেই হামজা মিয়া কেমন এককভাবে থাকবে। তাহলে হামজার উচ্চারণটা আলিফের মতো সেম কেমন, হামজার উচ্চারণটা হামজার একক আর আলিফের একক কি হবে একই রকম হবে। সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল হ, কি হওয়ার কথা ছিল হ, কিন্তু হ না হয়ে উচ্চারণ হবে কি অ। তারপর বলেন দেখি সিনের একক সিনের একক শিনের একক সদের একক স, সদের একক দদের একক লামের একক কফের একক ইয়ার একক আইনের একক অ, আইনের একক সার একক সার একক। পারবেন? এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা তাহলে এটা ইয়ে করে ফেললাম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, অনেকেই আজকে আসে না, এটা এখন পরে কালকে আসি। আচ্ছা, আমরা পরে দেখে দেবেন ইনশাল্লাহ কেমন। আচ্ছা, এবার আসেন আচ্ছা একটু আমরা দেখি, একটু আমরা আকর্ষণ রাখি দেয় কেমন, যে আমরা যেটা পড়ছি এখানে একটা কিছু ছিল। আচ্ছা, এখন দেখেন এই পাশে আমরা দেখি, আমরা তাহলে এই যে এককগুলো পড়ছি এই এককগুলো দিয়ে আমরা দেখি শব্দের ভিতর থেকে আমরা একক বের করতে পারি কিনা কেমন। আচ্ছা, হরফ চিনেন আপনারা? হরফের নাম কি? তারপরে হ্যাঁ পারতেছেন? কি ভুলে গেছেন নাকি? এটা কি কয় দাঁত? তারপরেরটা লাম, তারপরেরটা বা। আচ্ছা, এটার নাম কি স, তাহলে একক কি হবে? হ্যাঁ বুঝছেন? স। এটা কি হ্যাঁ,
হরফ কি হা একক কি হবে তারপর এটা ফর একক ফার একক কি হবে ফার একক ফ এটা কি তাহলে সিন একক কি হবে স লামের একক ল বার একক ব পারতেছেন আচ্ছা তারপর দেখেন আচ্ছা আগে হরফগুলো বলেন এই যে আইন কেমন ত্রিভুজ বা আপনার কালো মাথা আইনটা চিনে একটা আলামত কি কালো মাথা এটা কি থাকবে মাথাটা একটু গোল থাকে ত্রিভুজ আকৃতিতে আর এটা অনেকটা কালো হয় তাহলে এটার নাম কি আইন আর উপনাক্তা দিলে গয় তাহলে আবার বলেন ফা আইন লাম আলিফ হা দাল আলিফ মিম র আচ্ছা এখন আমরা একক বের করব কেমন তাহলে ফার একক কি সবাই বলেন ফ আইনের একক ও লামের একক ল লামের একক কি ল আলিফের একক ও আলিফের একক কি হার একক হ দালের একক দ আলিফের একক কি মিমের একক কি ম তারপরে র একক র একই রকম কেমন পারতেছেন আচ্ছা তাহলে আবার বলেন সদের একক কি হার একক ফার একক সিনের একক লামের একক বার একক ফার একক আইনের একক লামের একক আলিফের একক হার একক দালের একক আলিফের একক মিমের একক র একক র এবার আপনার নিচে শুধু ডাইরেক্ট স হ ফ স বলেন দেখি স হ ফ কোনো আকার রসিকে দেওয়ার দরকার নেই শুধু হরফের একক বলবেন কেমন স হ ফ স হ ফ স ল ব বলেন স ল ব ফ ল এবার দেখেন আপনারা শুধু উচ্চারণ না জানলেও দেখেন এখানে কি হবে এটা বলেন তো র একক কি র কফের একক ক জর একক জ তাই র ক জ র ক জ এটা আপনি যদি আকার দিয়ে পড়েন এ র ক জ হবে কারণ রর মধ্যে আকার আছে নাই কফের মধ্যে জর মধ্যে আকার নাই কেমন তারপর দেখেন মানে আপনি অর্ধেকে এখন এখানে শিখে ফেলতেছেন আচ্ছা এখন দদের একক কি আবার বলেন দদের একক রর একক র বর একক বার একক ব দ র ব দ র আপনি আকার দিলে দ র এখানে যদি আপনি জবর দেন দ জবর কি হবে দ র জবর র জবর তাহলে আপনি যদি যারা বানান পারেন আগে থেকে আগে যে এই যে বানান পড়তেন দেখেন বানান করি আপনি তারপর উচ্চারণ করতেন এখন আপনি হরফ দেখলে আপনার অর্ধেক উচ্চারণ হয়ে যাবে মানে আপনি একক জানলে আপনি অনেক হরফের উচ্চারণ আপনাকে আর আকার দিয়ে পড়তে হবে না মানে আপনি বানান করতে হবে না আপনি এমনি ইনশাআল্লাহ দেখলে কি পড়তে পারবেন ইনশাআল্লাহ তাহলে আবার বলেন র কফের একক জর একক একসাথে র ক জ র ক তারপর দদের একক
একক, রর একক, বর একক, বার একক, ব, বার একক, ব, ব র, ব র, ব। হরফ চিনতেছেন আপনারা? হরফ না চিনলে কিন্তু মুশকিল পড়বেন, কেমন? হ্যাঁ, আপনারা নিজে নিজে পড়ে ফেলেন। দেখেন তাহলে এখানে খর একক কি আকার উকার হবে? ডাইরেক্ট খ, কেমন? তাহলে খর একক কি? খ। লামের একক ল, লামের একক কি? কফের একক ক, কফের একক। আলিফের একক সবাই বলেন। জালের একক, জালের একক। নুনের একক ন, নুনের একক কি হবে? তাহলে খ ল ক, খ ল ক। অ-জ-ন, অ-জ-ন। যারা মোটামুটি বাংলা পারেন তারা সমস্যা হবে ইনশাআল্লাহ, কেমন? দেখতেছেন এখন পরে একটু কেমন কেমন লাগতেছে, রসকস একটু কম লাগতেছে। রসকস কালকে ইনশাআল্লাহ বের হবে ইনশাআল্লাহ, কেমন? এখন শুধু এককগুলো একটু ভালো করে আয়ত্ত করেন ইনশাআল্লাহ। কালকে আমরা এই হরকত দিয়ে দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ, কেমন? তাহলে এখন এককগুলো পারবেন আপনারা? বলেন আলিফ না, আপনারা শুধু একক বলবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين ع غين غ فا قاف ق كاف لام ميم نون واو او واو হা হামজা, হামজা ভিন্ন, কেমন? হামজা, ইয়া, ই, ইয়া। তাহলে এগুলো কি হরফের একক? হরফের, তাহলে হরফের একক আমরা চিনব কিভাবে? বাংলায় উচ্চারণ লিখতে প্রথমে যে বর্ণটা আসবে, বাংলায় আরবি হরফগুলোর উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে প্রথমে যে বর্ণটা আসবে সেটা হচ্ছে ওই হরফের একক, ওই হরফের একক। তাহলে একক জানলে আমাদের পরবর্তীতে আমরা শুধু এখন দেখেন কারের ব্যবহার করব। আকার, রস্যিকার, হ্রস্বকার। জবর উচ্চারণ হয় আকার উচ্চারণ, জবর উচ্চারণ কিসের উচ্চারণ হয়? আকার। আপনার আর জবর চিনা লাগবে না, আপনি তখন ওই মানে জবর দেখবেন আর আকার দিবেন। আপনারা যে হামজা জবর আ বলা লাগবে না, তখন সরেয়ার সাথে কি দিবেন? আকার দিদির কি হয়ে যাবে? আ। আপনি দেখতেছেন এখানে, যেমন এখানে আমি যদি কি দেই, সব আকার দিলাম, এখন আপনি দেখতেছেন জবর, কিন্তু তখন আর জবর দেখবেন না, তখন দেখবেন কি? আকার। এগুলো সব কি? আকার। কি দেখতেছেন? আকার। তাহলে মনে করেন না, আকার মানে হলো এই জবর মানে হলো কি? আকার। এটা আমরা কালকে দেখাবো, আজকে জাস্ট আমরা একটু দেখাই দিতেছি। তাহলে খর মধ্যে তো আমরা খরে কি পড়ছি? খ। তাহলে এরকম 8টা হরফ আছে, আমরা পরে পরে দেখাবো। লামের মধ্যে কি আছে দেখেন, ল, লামের একক কি? তাহলে এখানে লামের উপর জবর আসছে, দিতে হবে কি? তারপরে কফের উপর কি আসছে? জবর। তাহলে এরকম 8টা হরফ আছে, ওগুলোর মধ্যে আকার হবে না, কেমন? সেগুলো আমরা পরে দেখাবো। এখানে দেখেন আপনি, এটা বুঝবেন, এটা ভালো লাগবে। দেখেন দিলাম আকার, তাহলে এখানে কি দিবেন? হ্যাঁ, সা, কেমন? আকার দিলাম, আকার দিলাম, তাহলে সালাবা। তাহলে আপনি এখানে দেখতেছেন জবর দিতেছেন, কিন্তু লাগাইতেছেন কি? আকার। তাহলে আপনি স্বাভাবিক, আপনার আগে ছিল কি? স জানছেন আপনি, তাহলে এখন শুধু কি দিবেন? আকার দিবেন, সালাবা, সালাবা। বুঝছেন? এটা মজা পাবেন একটু পরে। তাহলে আমাদের এই এককটা আমরা ভালো করে আয়ত্ত করবো ইনশাআল্লাহ, কেমন? এটা খেয়াল রাখতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কালকে আমরা ইনশাআল্লাহ আমাদের আমরা হরকত শুরু করবো ইনশাআল্লাহ, কেমন? এককটা একটু কয়েকবার মস্য করাই, তারপর আমরা আগামীকালকে আমরা হরকত শুরু করব। আর হরকত জবর উচ্চারণ হয় আকারের উচ্চারণ, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ হ্রস্বকার। আপনি আকার রস্যকার দিলে আপনি অনেক পড়া আপনি দেখবেন, আপনি নিজে পারবেন তখন। আপনি এখানে দেখেন, এখানে পেশের উচ্চারণ হ্রস্বকার,
পেশির উচ্চারণ কি মানে এটাকে উল্টাই দিবেন, তখন আপনি কি হয়েছে রস্যকার উচ্চারণ হবে। তারপরে এক কি আছে স, দেন রস্যকার, পেশির উচ্চারণ রস্যকার, পেশির রস্যকার কি হবে দেখছেন? ভালো লাগতেছে, মজা আছে। আপনি বললাম না আজকে তো একটু রস কম লাগছে, কালকে রস লাগবে ইনশাআল্লাহ। কেমন আপনি দেখবেন যে কখন যে আপনি ভিতরে ঢুকে গেছেন, আপনি কিন্তু এখন কনসের ভিতরে অনেক শব্দ ইনশাআল্লাহ পারবেন, আপনাদের কি আনন্দ লাগবে ইনশাআল্লাহ। কেমন কালকে ইনশাআল্লাহ আমরা এটা দেখাবো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দারাজ করুন, এই কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।